তো বস গতকালকে কুলির ট্রেলার ড্রপ করা হয়েছে। কুলির ট্রেলার কেমন লেগেছে আমি গতকালকের ভিডিওতে বলেছি, এবং কুলির অনেক কন্টেন্ট আসলো, পরপর গান আসলো, ট্রেলার আসলো, এবং প্যারালালি ওয়ার্ড 2 এরও টিজার আসলো, গান আসলো, ট্রেলার আসলো। তো আজকের এই ভিডিওতে দুটো ছবির ইউএসপি কী, কোন ছবি এগিয়ে থাকতে পারে, কোন ছবি নিয়ে আমি অডিয়েন্স হিসাবে বেশি এক্সাইটেড, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং আমি বলে রাখি, এটা শুধুমাত্র আমার পার্সপেক্টিভ, তোমাদের পারসেপশন একদম ভিন্ন হতেই পারে, তোমাদের চয়েস একদম আলাদা হতেই পারে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমি গতকালকে এই কথাটা খুব প্রমিনেন্ট করেছি যে আমার এই যে গতকালকে কুলির ট্রেলারটা হেভি লাগেনি, এবং আমি কিন্তু ফ্যান হিসাবে একটু হতাশ হয়েছি যে ট্রেলারটা নিয়ে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা পুরোপুরিভাবে ফুলফিল হয়নি। এবং আমি বারংবার একটা কথা বলছি, আমি বস এই ছবিটা দেখার জন্য সবথেকে যার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে লোকেশ। লোকি আমার পছন্দের ডিরেক্টর, এবং লোকেশ এমন কিছু করে দেবে আমার বিশ্বাস সিনেমা হলে আমি মস্তি পেয়ে যাব। এবার যদি এই দুটো ছবি নিয়ে আমরা তুলনায় আসার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ম্যাসিভ একটা ক্ল্যাশ হচ্ছে 14ই আগস্ট, কুলি ওয়ার্ড 2 আসছে, সেখানে যদি আমি বাংলা ছবি ধূমকেতুকে ইনক্লুড করে বলিও, তাহলে আমি বলবো, খুব অনেস্টলি বলছি, যে এই তিনটে ছবির মধ্যে আমি সবথেকে বেশি এক্সাইটেড কুলি নিয়ে, সবথেকে বেশি এক্সাইটেড, এবং তারপরে এক্সাইটেড হচ্ছে ধূমকেতু নিয়ে, এবং সবথেকে কম এক্সাইটেড ওয়ার্ড 2 নিয়ে। এই কথাটা শুনে অনেকে রেগে যাবে। ওয়ার্ড 2তে যদি এক্সাইটেড হই কারোর জন্য, সেটা হচ্ছে কবির ওই ক্যারেক্টারটার জন্য এবং ঋত্বিকের জন্য। আর আলাদা করে আমার না এক্সাইটমেন্ট স্পাই ইউনিভার্সের ছবির প্রতি নেই। তার কারণ হচ্ছে যেরকমভাবে পরপর তারা কন্টেন্ট আনছে, যা জিনিসপত্র দেখাচ্ছে, তার যা মোড়কীকরণ, তার যা প্লট, সেখানে যা জিনিসপত্র হচ্ছে সেগুলো টেমপ্লেট ঘেঁষা, এবং সেখানে খালি রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি। ফলে সেখানে এক্সপেরিমেন্ট তো অনেক দূর, তারা নতুনত্ব কিছু ট্রাই করতে চাইছে না। ফলে ওই জিনিসটা আমাকে আর কী করে হাই দেবে, যে কারণে খুব ভালো করে দেখো, পাঠানের ট্রেলার যে ভিউয়ারশিপ এনেছিল, টাইগার 3 এর ট্রেলার যে ভিউয়ারশিপ এনেছিল, ইভেন ওয়ার্ড 2 এর টিজার যে ভিউয়ারশিপ এনেছিল, ওয়ার্ড 2 এর ট্রেলার তার থেকে অনেকটা পিছিয়ে। তো অডিয়েন্সের আমার মনে হয় কোথাও একটা গিয়ে এটাই যে আর নতুনত্ব কিছু আমরা পাচ্ছি না। ওয়ার্ড 2 বিশাল বড় করে রিলিজ দেওয়া হবে, একটা হাইপ তৈরি হয়েছে মারাত্মক রকম, কিন্তু যে এক্সাইটমেন্টটা কাজ করার কথা সেটা অনেকটা কম হচ্ছে। এবং যদি এরকমভাবেই চলতে থাকে, লোকে আস্তে আস্তে মানে স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি দেখার কোনো ইন্টারেস্ট দেখাবেই না, এবং দশা হয়তো আস্তে আস্তে টাইগার 3 মতোই হবে। এবার আমিও চাই ওয়ার্ড 2 ভালো হোক, বাট কুলি নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড। কুলির ট্রেলার মিড ট্রেলার হওয়া সত্ত্বেও, তার কারণ ডিরেক্টর লোকেশ। এবার সবথেকে বড় কথা হচ্ছে এই যে ডিরেক্টর আয়ান মুখার্জি একটা ছবির ডিরেক্টর, লোকেশ আর একটা ছবির ডিরেক্টর। মানে লোকেশের অ্যাকশনের যা প্রেজেন্টেশন, লোকেশ যেরকমভাবে অ্যাকশনটাকে ট্রিট করে, তার সাথে আপনি আয়ান মুখার্জি ধরুন বা আদিত্য চোপড়া ধরুন, তাদের ছবির কাজ ধরুন, দুটোর কখনো কম্প্যারিজন আসে, কখনো তুলনা হয়? লোকি যা যা করতে পারবে তার ছবিতে, যা হাই মোমেন্টস দেবে, ওটাকে বলে বস পিওর গুজবমসালা মোমেন্ট। যা অ্যাকশন দেখাবে সিনেমা হলে, যা যা ট্র্যাক রেকর্ড ওর, যা যা জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, মানে আজও আপনারা কোথাও একটা গিয়ে ইউটিউবে বা যদি কখনো স্ক্রল করতে করতে বিক্রমের ইন্টারমিশনের সিকোয়েন্সটা চলে আসে, ওটা না দেখে, ওটা না কমপ্লিট করে উঠতে পারবেন না। বা লিওর ওই ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা, ওটা জাস্ট স্টেজিং, ওটা দেখতে থাকলে আপনি কখনো ছেড়ে উঠতে পারবেন না। তো এটা হচ্ছে একটা সেট পিস, যে বস সেট পিস দেখলাম মাথা খারাপ করে দিয়েছে। কিন্তু আপনি যখনই এই স্পাই ফ্র্যাঞ্চাইজির অ্যাকশন সেট পিস দেখবেন, আপনি বুঝতে পারবেন সেগুলো আস্তে আস্তে, যেহেতু যেরকমভাবে ভিএফএক্সের ওপর ডিপেন্ড করে বানানো হচ্ছে, এবং সব কটা ছবির মধ্যে একই রকম জিনিসপত্র, সেগুলো ভীষণ টেমপ্লেট ঘেঁষা এবং কাছাকাছি সিমিলার। ফলে ওটার মধ্যে আর নতুনত্ব বা ওটার মধ্যে ওই মজাটা নেই, যেটা একটা লোকেশের ছবির অ্যাকশন কোরিওগ্রাফিতে আছে। এবং ডিরেক্টর হিসাবে, মানে কোন জোনের কে ডিরেক্টর, এটা হচ্ছে একটা অ্যাকশন ছবি। তো এই অ্যাকশন ছবিতে লোকেশের সাথে যদি আমি দেখতাম যে উল্টো দিকে নেলসন রয়েছে বা এআর মুরুগাদাস রয়েছে, আমি ভাবতাম যে বস চলো ঠিক আছে, বা সন্দীপ রেড্ডি ভাঙ্গা রয়েছে, মানতাম যে হ্যাঁ ভাই কিছু একটা হতে পারে। ইভেন যদি সিদ্ধার্থ আনন্দ থাকতো তাও ভাবতাম, কিন্তু রয়েছে আয়ান মুখার্জি। তো যে কারণে লোকেশের সাথে আয়ান মুখার্জির এই অ্যাকশানে এরকম জনরায় কোনো কম্পিটিশানই নেই, জাস্ট কম্পিটিশান নেই, লোকেশ অনেক অনেক এগিয়ে। এটা আমি একজন ফ্যান হিসেবেও বলছি, একজন দর্শক হিসেবেও বলছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কাস্ট। দেখুন, আমি ওয়ার্ড 2 যার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে ঋত্বিক রোশন। এবং ঋত্বিক ওয়ার্ড 2 এর ট্রেলারে যেরকম ভিজিবল, এটাও খুব সত্যি কথা, কুলির ট্রেলারে রজনীকান্ত কিন্তু অতটা পাওয়ারফুল নয় যতটা ওয়ার্ড 2 এর ট্রেলারে ঋত্বিক পাওয়ারফুল, বা টিজারে যতটা ঋত্বিক পাওয়ারফুল। ঋত্বিককে ফেনোমেনাল লাগছে, এবং আমি বলে দিচ্ছি
ওয়ার টুতে ঋত্বিকের পারফরমেন্সই হবে হয়তো, যদি ছবিটা মানে ভালো হয়ে যায় আলাদা ব্যাপার, যদি ছবিটা মোটামুটি হয় ঋত্বিক দেখবেন স্ট্যান্ড আউট করবে। যদি কোনো ঋত্বিকের ছবি খারাপও হয় না, ঋত্বিকের পারফরমেন্স কখনো খারাপ হয় না, সে এরকম লেভেলেরই অ্যাক্টর এবং ঋত্বিককে এরকম দেখতে লাগছে। তো ঋত্বিকের জন্য আমি এক্সাইটেড। ঋত্বিক হচ্ছে একমাত্র কারণ ওয়ার টুয়ে। এবার আপনি কুলি দেখুন, সেখানে রজনীকান্তকে আমি যদি একটু ট্রেলারে অফও পাই, নাগার্জুন তাকে যেরকম লুকস দিয়েছে, যেরকম তার অ্যাক্টিভিটিস মানে ফাটিয়ে দেবে এবং অ্যান্টাগনিস্ট শেডে জাস্ট উড়িয়ে দেবে নাগার্জুনা। সেখানে উপেন্দ্রাকে হাইট করছে তারা, ঠিক আছে। উপেন্দ্রা যে ছবিতে কি করতে পারে, এই যে দুটো চোখের মণি নাড়াচ্ছে ওরকমভাবে, এই ক্যারেক্টারটা যে কী করতে পারে, যা লেভেলের পারফরমেন্সও সে রয়েছে। আমির খান, আমরা আমির খানকে গজনির পরে কোন ছবিতে ভয়ানক অ্যাকশন করতে দেখেছি? আমরা যদি এই যে ওয়ারএফের ছবি ধুম 3ও ধরি, দেখবেন ধুম 3 আমির খানের কেরিয়ারে সেই টাইমে সবথেকে খাজা ছবি, তারপরে ঠাগস অফ হিন্দুস্তান আরও খাজা ছবি। তো আমিরকে এই যে লুকটা দিয়েছে, যেরকমভাবে প্রেজেন্ট করছে, আমি কালকেও যে হাফ প্যান্ট পরে ওরকমভাবে বন্দুক ধরে চালাচ্ছে, ওরকম ব্ল্যাক রেখেছে সারা গায়ে ট্যাটু, ওরকম চুলগুলো যেরকমভাবে, মানে ক্যারেক্টারটার মধ্যে একটা মারাত্মক আতরঙ্গি ভাব রয়েছে। কালকে ওই ট্রেলার লঞ্চ এসেছে, আমিরকে দেখে মনে হচ্ছে বস কি লুক দিয়েছে, মানে এই চরিত্রটার সাথে রজনীকান্তের ফেস অফ হবে, লোকে খালি কি লেভেলের মস্তি পাবে ভাবুন সিনেমা হলে। এবং এই লোকটাই, এই ডিরেক্টরই কিন্তু আমাদের কাছে রোলেক্সের মতো ক্যারেক্টার এনে দিয়েছে, লিওর মতো ক্যারেক্টার এনে দিয়েছে। তো আমি তার ওপর 200% ভরসা রাখছি যে আমির খানকে একটা ঘ্যামা ক্যারেক্টার সে দিয়েছে। এবং ট্রেলারে যাই মনে হোক, সিনেমা হলে তার চরিত্র দেখে 90% চান্স রয়েছে, আমি ওরকমই এক্সপেকটেশন রাখছি আবারও, যে আমির খানকে দেখে লাস্ট 15 মিনিট আমরা উড়ে যাব যে বস কী ভয়ানক, কী পারফরমেন্স দিল আমির খান। তো এই ছবিতে রজনীকান্ত বাদ দিলেও আমির খান, উপেন্দ্রা, নাগার্জুনা এবং উপরি পাওয়া হচ্ছে সবিন, তার ওরকম ডান্স, তার ওরকম হাসি। তো একটা হিউজ কাস্ট এবং প্রত্যেকের মধ্যে এতটা ভ্যারিয়েশন, এতটা আলাদাভাবে প্রেজেন্ট করছে। আর ভাবুন এই লোকটা বিক্রম ছবিতে কতগুলো ক্যারেক্টার রেখেছিল, 3-4খানা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করিয়ে এমন লেভেলে নিয়ে চলে গেছে যে তারা এখন গড মোডে আছে। লোকে আজকেও রোলেক্সের ওই ছোট্ট একটা গ্লিমস দেখলে মাথা খারাপ হয়ে যায়। তো এই ডিরেক্টরের এরকম ধরনের ক্যারেক্টারের উপর ভরসা করবো না, যদিও ট্রেলারে কিন্তু সবকটা চরিত্র যে মারাত্মক মাইলেজ পেয়েছে সেটা নয়, তবে লুকস দেখে ইন্টারেস্টিং লাগছে। এরপর হচ্ছে সারপ্রাইজিং এলিমেন্টস এবং কেমিউজ। এই যে স্পাই ইউনিভার্স, এই কারণে এই টেমপ্লেটে আমার সমস্যা। আমরা একই বছরে পাঠান এবং টাইগার পেলাম, দুটো ছবিতে একই রকম কেমিউ আসলো এবং সেটা সেকেন্ড টাইম আর কোনো মস্তি দিল না, সেরকমভাবে অডিয়েন্সকে আর দারুণভাবে মজা দিল না। এবার এই ছবিতে কি হতে পারে, খুব বেশি হলে পাঠান বা টাইগারের কেমিউ হবে, কিন্তু আমরা জানি সেটা না হওয়ার চান্স বেশি। এবার তাহলে কার কেমিউ হবে? আলিয়া ভাট, শারবারি, সেটা আপনাকে ওই লেভেলের মস্তি দেবে? বা অ্যান্টাগনিস্টে সেটা আপনাকে ওই লেভেলের মস্তি দেবে কি? কারণ পুরো বিষয়টাই তো আপনার জানা। এবং এই ফ্র্যাঞ্চাইজিতে আর কি কি হতে পারে সেটা মোটামুটি আমরা অনুমান করে নিয়েছি, ফলে জিনিসটা কিন্তু ওই লেভেলে মস্তি দেবে না। তার কারণ এরা ওই কেমিউসগুলোকে অলরেডি দুবার বেচে দিয়েছে। উল্টো দিকে যদি আমরা লোকেশের বিক্রম বা হচ্ছে লিও দেখি, দেখুন বিক্রম ছবিটা ফার্স্ট শো যখন আমরা দেখতে যাচ্ছি, আমরা তখনও জানি না একটা ইউনিভার্সের প্ল্যান সে করছে, এবং সেখানে সূর্যার একটা এই লেভেলে কেমিউ রয়েছে যেটা মানে আমাদের ভুলতে 5-6 বছর লেগে যাবে। তো ওখানে ওরকম একটা পাওয়ারফুল জিনিসপত্র থাকার পর ওটাকে লুকিয়ে রেখেছে এবং কোথাও সেটার প্রচার করেনি, মানুষ একবার সেটা করে। লিওর বেলা তারা প্রত্যেকটা ইন্টারাকশানে বলছে যে না এটা বিক্রমের সাথে কানেক্টেড নয়। যদি তারা বলে যে হ্যাঁ কানেকশান আছে, তাহলে তারা জানে যে তারা আরও বেশি অডিয়েন্স পাবে, আরও সেটা নিয়ে বেশি আলোচনা হবে, কিন্তু তারা কিন্তু সেটা করছে না, সেটা নিয়ে আলোচনাতেই গেল না। সেটা অডিয়েন্স সিনেমা হলে গিয়ে পেলে উপরি পাওয়া হবে, এক্সট্রা পাবে, বাট সেটা তারা প্রচার করলো না। ওই যে শেষের যে সিকোয়েন্সটা বা ওই পুলিশ অফিসারের সিকোয়েন্সটা সিনেমা হলে কতটা মজা দিচ্ছে ভাবুন তো, কারণ অডিয়েন্স জানেই না বিষয়টা। আর এদিকে হিন্দি সিনেমার ক্ষেত্রে, হিন্দি ইন্ডাস্ট্রিতে যখনই ইউনিভার্স হয় পারলে সব বলে দেয়, এবং কেমিউ থেকে শুরু করে সারপ্রাইজ এত বাজেভাবে ডিজাইন করে ট্রেলারে সব দেখিয়ে দেওয়ার পরে সেটা দেখে আর আলাদা করে কিছু দেয় না, এবং আমরা জানি যে বস কি হতে পারে, ম্যাক্সিমাম কি হবে। কিন্তু আপনি কিন্তু এখনও কুলির ক্ষেত্রে জানেন না ম্যাক্সিমাম কি হতে পারে। তারা আমিরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু তাও কিন্তু আমরা জানি না এটা ইউনিভার্সের সত্যি পার্ট নয় তো, না একটা কিঞ্চিত চান্স আছে কোনোভাবে ইউনিভার্সের পার্ট হয়ে গেল। এটা আমি কেন বলছি,
আপনারা আজকে যে কোনো ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কুলি নিয়ে আলোচনা দেখুন। লোকে সেই ইউনিভার্সের কানেকশান খুঁজতে ব্যস্ত। মনিকা গানে ওখানে একটা ওই ছোড়া দেখেছে, ওটা থেকে কানেকশান খুঁজতে ব্যস্ত। হাতের বালা দেখেছে, কানেকশান খুঁজতে ব্যস্ত। যারা সিনেফাইল, যারা প্রচুর ছবি দেখে বা যারা অ্যাকশন লাভার, তারা কিন্তু কানেকশান গড়ার চেষ্টা করে যাচ্ছে। তাদের মধ্যে ওই কোয়েশ্চেনটা রয়েছে, এটা সত্যি ইউনিভার্সের পার্ট না পার্ট নয়। কিন্তু আর কিন্তু স্পাই ফ্র্যাঞ্চাইজির ওই জায়গাটা নেক্সট লেভেলে যাবে না যে সত্যি একটা কানেকশান এখানে পাঠান থাকতে পারে, টাইগার থাকতে পারে। আর সত্যি জানার বিভৎস ইচ্ছে নেই আজকে কুলির স্টোরি কী হতে পারে। ইভেন লোকে এটাও ভাবছে টাইম ট্রাভেল থাকবে না তো প্রেডিকশন চলতে থাকছে। ওয়ার 2 এর কী প্রেডিকশন, সেটা নিয়ে কী ভাবনা। আপনারা দেখবেন লোকে না এখন ব্রুটালিটি, রনেস দেখতে খুব পছন্দ করে সিনেমা অ্যাকশন সিকোয়েন্সে। তো একদিকে যেমন এই ছবিটা কুলি, সেটা এ সার্টিফাইড হয়েছে, সেই ছবির মধ্যে ব্লাড পাথ, রনেস প্রচুর পরিমাণে রয়েছে, ডিরেক্টর সেটা বলছেও। উল্টো দিকে ওয়ারে অনেক বেশি পয়সা খরচা করা হয়েছে, ভিজুয়ালস কিছু কিছু ভালো লাগছে, তারা ভিএফএক্সে ইমপ্রুভ করেছে, তবে এখনও ইমপ্রুভমেন্ট আরও দরকার। সেরকম হার্ড হিটিং অ্যাকশন সিকোয়েন্স অডিয়েন্সের মাথায় গেঁথে যাবে এটা ফিল করানোর জন্য। তবে ওয়ার 2 এর টিমের কাছে একটা কিন্তু ইক্কা রয়েছে, যেটা তারা এখনও রিভিল করেনি। দেখুন কুলিতে যা ডান্স নাম্বার আসবে, যা জিনিসপত্র আসবে, সেগুলো মোটামুটি আমাদের মস্তি দিয়ে দিয়েছে। গানগুলো শুনতে ভালো লাগছে, আমরা মস্তি পেয়ে গেছি। কিন্তু যে ডান্স ফেস অফটার কথা বিগত 2 বছর ধরে শোনা যাচ্ছে ঋত্বিক এবং এনটিআরের, সেটাই কিন্তু পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। এবার সেটা এখনও তারা রিভিল করেনি। এবার ঋত্বিক কী লেভেলের ডান্সার আমরা জানি, এনটিআর কী লেভেলের ডান্সার সেটাও আমরা জানি। যেরকম জয় জয় শিবশঙ্কর ওটা পপুলারিটি পেয়েছিল, ওটা আলাদাই বাজ জেনারেট করে দিয়েছিল। এই ছবির ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে এই গানটা ব্যাপক হলো এবং সেটা যখন আসলো সেটা দেখে মনে হলো বস এবার কিন্তু ওয়ার 2 এর পালরা ভারী। তো আমার মনে হয় ওটা তারা একদম শেষ সময়ের জন্য বাঁচিয়ে রেখেছে এবং যখন ওটা আনবে তখন খেলা ঘুরলেও ঘুরতে পারে। বাট এখনও পর্যন্ত কুলির যা যা কন্টেন্ট এসেছে, কুলির ডিরেক্টর যাদের যাদের নাম রয়েছে, সব মিলিয়ে আমি কুলি নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড ওয়ার 2 এর থেকে, ইভেন কুলির ট্রেলার মোটামুটি হওয়া সত্ত্বেও। তো এই ছিল আমার ওপিনিয়ন এবং সেগুলো কেন কিভাবে সেগুলো কাজ করেছে আমি সেটা পুরোপুরি ব্রেক করে বললাম। এতে আপনাদের কি অপিনিয়ন, আপনাদের কি রিয়াকশান জানাবেন এবং আপনারা কোন ছবিকে কি রাখবেন সেটাও কমেন্ট করবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।